Ignore him. So this is how the outer packaging looks like. একটা চোখের অপারেশন ছিল। Hey guys, good morning. আজকে অনেক দিন পরে আবার আসলাম লেক ভিউতে। এখন আপাতত আমরা লেক ভিউ যেই পার্কটায় গিয়ে বসি, আমরা সেই পার্কে নেই। আজকে আমরা এসেছি এই পাশে, যে দেখতে পাচ্ছ নাকি আমি এক্স্যাক্টলি জানি না, পাশে একটা মন্দির আছে, মন্দিরের দিকে এরকম গাছের নিচে এরকম বসার জায়গা করা আছে, তো সেখানে আমরা এসেছি আজকে আপাতত এই মুহূর্তে। তো আমরা এতক্ষণ ধরে ফটো শ্যুট করছিলাম, বিকজ আমার এই আউটফিটটার কোনো ফটো নেই। রিল আছে একটা, বাট কোনো ফটো নেই, তো ওই জন্য ফটো শ্যুট করছিলাম। ফটো শ্যুট আমাদের ডান। এখন আমরা বসে বসে গল্প করছি। ক্যামেরায় তোমরা দেখে নাও, খুব সুন্দর। এখন এই মুহূর্তে তো ওয়েদারটা খুব সুন্দর, হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর লাগছে। বাট একটু আগে অবধি প্রচণ্ড রোদের তাপ ছিল, প্রচণ্ড রোদ ছিল, আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো লিটারেলি। তো এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে, ও আমাকে বাড়িতে ড্রপ করে অফিসে চলে যাবে। মারাত্মক রোদ, রাস্তায় খুব কষ্ট হচ্ছে, মানে খুবই বাজে ওয়েদার বেসিক্যালি। বাড়ি ঢুকলাম, এবার চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেব। রেভেনডিওকে ওষুধ খাওয়ানোর আছে আর চোখের ড্রপ দেওয়ার আছে, সেগুলো করে নিয়ে আমি আমার চা খেয়ে নেবো। গাইস, তো তোমরা তো দেখলে যে আমি বাড়িতে পৌঁছে গেছিলাম। বাড়িতে পৌঁছে চেঞ্জ করে মেকআপ রিমুভ করে একদম মুখ ফুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছিলাম। বাট তারপরে বাবা বললো যে একটা কাজে বেরোতে হবে, বাবার একটা দরকার আছে। তো ওই জন্য এখন আমি আবার একটু বেরিয়েছি। আমি টোটো করে একটু বেলঘুরিয়া ব্রিজের ওখানে যাব। টোটোতে উঠে পড়েছি, অনেক দিন পরে আমি টোটোতে উঠলাম। এসে গেছি বাড়িতে, বাবার কাজ করা কমপ্লিট, বাবার যে কাজটা দিয়েছিল সেটা আমার করা কমপ্লিট। তো ভাবলাম একেবারেই যখন বেরিয়েছি তাহলে আমি ডানলপে চলে যাই। ডানলপে গিয়ে যেই ব্লাউজটা আমার ফিটিংস করাতে দেওয়া হয়েছিল সেই ব্লাউজটা গিয়ে আমি নিয়ে চলে আসি, কারণ সেটার ডেট অলরেডি কালকে চলে গেছে। তো আজকের মধ্যে পেয়ে যেতাম, তো ভাবলাম নিয়ে চলে আসি। বাট তারপরে মনে পড়লো যে আজকে হলো মানডে, আর মানডে করে ডানলপ মার্কেট বন্ধ থাকে। র্যাভেনকে মাঝে মাঝে না খাইয়ে দিলে র্যাভেন খেতে চায় না, তো ওই জন্য আজকেও সেরকম একটা দিন যেদিনকে র্যাভেন নিজের থেকে খেতে চাইছে না, তাই জন্য র্যাভেনকে জোর করে বাচ্চাদের মতন ভালো করে ভাত মাংস সব কিছু দিয়ে মেখে খাইয়ে দিতে হচ্ছে। ভালো করে গাল গাল বানিয়ে, ভাতের গাল যেরকম মাখে আর কি, 1 গ্লাস 2 গ্লাস করে মেখে মেখে খাইয়ে দিতে হচ্ছে। সো আমার তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করার আছে। বেসিক্যালি আমার দিদিভাই কালকে আমাদের বাড়িতে এসছে। দিদিভাই মিনস আমার দিদা, আমার মায়ের মা। তো আমাদের বাড়িতে এসছে কারণ আজকে দিদিভাইয়ের একটা আইয়ের অপারেশন ছিল, যেটা আমাদের এখানের কামারহাটিতে ASG আই হসপিটাল থেকে অপারেশনটা হয়েছে। তো দ্য অপারেশন ওয়াজ সাকসেসফুল অ্যান্ড দিদিভাইয়ের ডিসচার্জও হয়ে গেছে। দিদিভাই এখন বাড়িতে এসেও গেছে, রেস্ট করছে। অনেক ড্রপস দেওয়া হয়েছে আর ওষুধ দেওয়া হয়েছে, তো সেগুলো এখন অনেকদিন কন্টিনিউ করতে হবে। অ্যান্ড আমার মামনও কালকে আসছে কিছুদিনের জন্য থাকার জন্য। মামন হচ্ছে আমার মায়ের দিদি, মানে আমার মাসি, তো সেও আসছে 2-3 দিন মতন থাকবে আমাদের বাড়িতে। অ্যান্ড তারপরে দিদিভাই যখন আমাদের বাড়ি থেকে যাবে, মাও আবার দিদিভাইয়ের সাথে যাবে কিছুদিন দিদিভাইয়ের সাথে ওখানে থাকার জন্য, একটু হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য, একটু টুকটাক হেল্প করে দেওয়ার জন্য। So this was the update. Hi guys, good evening. Actually কালকে আমার মা আর বাবা একটু টাইটেন আইতে গেছিল ওদের জন্য চশমা বানাতে। তো ওখানে গিয়ে ওরা একটা ফাস্ট ট্র্যাকের সানগ্লাস কিনে এনেছে, যেটা আমি আর আমার মা মিউচুয়ালি ইউজ করব। সো দিস ইজ হাউ দ্য সানগ্লাস লুকস লাইক। এখান দিয়ে এরকম সাইড দিয়ে এরকম ফ্লোরাল প্রিন্ট টাইপের করা আছে, আর পেছনটাও এরকম ফ্লোরাল প্রিন্ট টাইপের করা আছে। এখানে ব্র্যান্ডিং দেওয়া আছে ফাস্ট ট্র্যাক, অ্যান্ড দিস কস্টেড দেম 1399 rupees. And when I wear it, this is how I look like. I really like it, and the style also matches my vibe currently. হাই গাইস, গুড ইভিনিং। আমি এই জাস্ট একটু হট বাথ নিয়ে আসলাম, এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড রাত 9:30। তো হট বাথ নিয়ে আসলাম, আর আজকে অনেক দিন পরে আমি বাথ সল্ট ইউজ করেছি।
বাথ সল্ট কিসের জন্য ইউজ করা হয়? বাথ সল্ট বেসিক্যালি ইউজ করা হয় বডি স্ট্রেস রিলিফ করার জন্য। তো এটা যেহেতু আমি অনেক দিন ধরে কিনে রেখেছি, আমি মাঝে সাঝে ইউজ করি। তো আজকে আবার অনেক দিন পরে আমি আজকে বাথ সল্ট ইউজ করলাম। এটা শুধু বডি স্ট্রেস না, তোমাদের যদি স্ট্রবেরি লেগস হয় কিংবা হোয়াইট হেড ব্ল্যাক হেডস হয় বডির মধ্যে, সেটার জন্যও তোমরা ইউজ করতে পারো। বাট মোস্টলি আমি এটাকে ইউজ করি আমার বডি স্ট্রেস রিলিফ করার জন্য। অনেক দিন ধরে হয়তো কন্টিনিউ আমার কোনো বডি এক হচ্ছে, তো তাই জন্য আমি ভালো করে 3-4 চামচ নিয়ে বাথ সল্ট নিয়ে একটু উষ্ণ গরম জলে ভালো করে হট বাথ নিই। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সো দিস ইজ দ্য বাথ সল্ট দ্যাট আই ইউজড। এটা হচ্ছে ফ্রম উইশকের। এই ব্র্যান্ডটা তোমরা ডেফিনেটলি চেক আউট করে দেখতে পারো, খুবই ভালো একটা ব্র্যান্ড। আর বাথ সল্টটাও খুবই খুবই ভালো। এটা যেহেতু একটু পুরনো একটা প্রোডাক্ট, তাই জন্য প্রাইস আর যে কোয়ান্টিটিটা সেটা ভ্যারি করতে পারে, তাই জন্য তোমাদেরকে প্রাইস আর কোয়ান্টিটিটা আমি বললাম না। তোমরা একবার নায়কা থেকে চেক আউট করে দেখতে পারো। হাই গাইস, সো কালকে রাত্রে আর কোনো ব্লগ করিনি বিকজ আকাশের অফিসে প্রচণ্ড স্ট্রেস চলছে এই মুহূর্তে। তো ও না মানে ঠিক করে টাইম পাচ্ছে আসার, দেখা করার, আর না খাওয়া দাওয়ার টাইম পাচ্ছে। তো তো কালকে ও জাস্ট 5 মিনিটের জন্য আমার বাড়িতে এসেছিলো, সারাদিনও কিচ্ছু খায়নি, জাস্ট 5 মিনিটের জন্য আমাকে বাড়িতে যাওয়ার আগে দেখতে এসেছিলো। তো তখন আমি জলদি গিয়ে ওকে যে ওই ঝাল বিস্কিটগুলো হয় না এরকম গোল গোল টাইপের দেখতে, ছোট একটা প্যাকেট এরকম পাওয়া যায়। আই ডোন্ট নো দ্য নেম অফ দ্য বিস্কিট, বাট আই থিঙ্ক প্রাণ মনে হয় কোম্পানিটার, ব্র্যান্ডটার নাম, যে এই বিস্কিটটাকে বের করেছে। তো সেই বিস্কিটটা আমি জলদি গিয়ে ওকে খাওয়ালাম আর জল দিলাম। তারপরে ও সারাদিনে জাস্ট ওইটুখানি বিস্কিট আর জল খেয়ে তারপরে বাড়িতে গেল, বাড়িতে গিয়ে তারপরে ডিনার করলো। তো ওই জন্য ওই মোমেন্টে আমরা আর ব্লগ করতে পারিনি। সো ইয়েস, আজকের মতন চলো ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। খুব জলদি আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।